আপনারা সাইডে যান, আপনারা সাইডে যান, আপনারা সামনে আছেন, আপনারা সামনের দিকে দাঁড়াই যান। ভাই একটু সাইড দেন, সাইড দেন ভাই, এক পাশে যান ভাই, দূরে যান, দূরে যান। একসাথে চলে না, আপনারা জানেন গতকালকে ফেসবুকের একটি কমেন্টে এমসি কলেজের একটি শিক্ষার্থীকে মারপিট করে শিবিরের বেশ কয়েকজন সদস্যরা, তো তারই প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ বিক্ষোভ স্লোগান হবে সবাই একসাথে কথা দিয়ে সবাই একসাথে কথার জন্য স্লোগান দিবে। এই সাইদ ওয়াসিম মুক্ত, যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, যুদ্ধ, ঘুরিয়ে দাও, চন্দ্রশেখর চন্দ্রশেখর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চায়, প্রশাসন জবাব চায়, কলেজে হামলা কেন, কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চায়, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস, শিক্ষা হামলা একসাথে চলে না, একসাথে চলে না, শিক্ষা হামলা কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, কলেজের ভয় নাই, আমরা জিলাগো ভাই, কলেজের ভয় নাই, কলেজের ভয় নাই, আমরা জিলাগো ভাই, আমরা জিলাগো ভাই, কলেজের ভয় নাই, দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটাও সেই প্যাসিফিক সরকারের মধ্যে কিনে নেওয়া হচ্ছে। আপনারা জানেন গতকাল রাতে সিলেটের এমসি কলেজে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছেন এবং সিলেট এমসি কলেজের শিক্ষার্থী, তিনি আবাসিক হলে থাকেন। সেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা, সেই কলেজের ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং নেতৃবৃন্দরা গিয়ে সেই শিক্ষার্থীর উপর হামলা করে তাকে বেধড়ক মারপিট করে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত আমাদের পূর্ব ঘোষিত আজকের যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি, সেই কর্মসূচির বিক্ষোভ মিছিল অংশ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এখন আমাদের বিক্ষোভ সমাবেশ সেই কর্মসূচি
সেই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। চালো রে চালো, হাত অস্ত্র ধরে চালো, শিক্ষা সন্তান, শিক্ষা সন্তান, চালো রে চালো, জনতার অ্যাকশন টু অ্যাকশন, চালো রে চালো, চালো রে চালো, এগুলো দুইজন তিনজনে ভাগ করে ধরে আপনারা থামেন, আপনারা ব্যবহার করবেন ভাই আমার তো অপরাধ হয় হয়েছে তো শুরু করে একটু নিচে হইলে তো সবার জন্য সুবিধা হয় ভাই। হ্যালো ভাই ও বোনেরা, আমরা ছাত্র জনতার জনতার গণ অভ্যুত্থানে এই দেশ থেকে এক জালিমকে হটিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই জালিম হটানোর পর সারা দেশে বিভিন্ন প্রান্তে এতদিন যারা নির্যাতনের শিকার করে এসেছিল সেই মজলুমেরা এখন আবার পুনরায় সেই পুরানো রাজনৈতিক কাঠামো সেটিকে ফিরিয়ে এনে মজলুমেরা এখন জালিম হয়ে ওঠার এক প্রক্রিয়ার মধ্যে সমবেত হয়েছে। আমরা আজকে সিলেটে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, একজন শিক্ষার্থীর উপর আঘাত করা হয়েছে, তার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, আমরা সেই রাজনীতি বাংলাদেশ আর কখনো ফিরতে দিতে চাই না। সেই প্রেক্ষিতে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া মেহরিন সরকার। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী সিনথিয়া মেহরিন আয়েশা। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, 5ই আগস্ট পরবর্তী ছাত্র জনতার 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য ছিল নতুন রাজনৈতিক ধারা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু দুঃখের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষাঙ্গনের বিভিন্ন জায়গায় নতুন তারা আগের সময় জালিম ছিল
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসবাদকে চিরতরে কবর দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি যারা বিগত 16 বছর 17 বছরে সবচাইতে বেশি মজলুম ছিল, যারা তাদের কথা বলতে পারতো না, ক্যাম্পাসে নিজেদের পরিচয় দিতে পারতো না, যারা ক্যাম্পাসগুলোতে প্রবেশ করতে পারতো না, কমিটি প্রকাশ করতে পারতো না, তারা 5ই আগস্টের পরে ফল দখল শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না, আপনারা ভুলে যাবেন না আপনারা মজলুম ছিলেন বলেই আমরা আপনাদের পাশে হয়ে ওঠেন। আপনারা যদি আবার জুলুমের শাসন কায়েম করতে চান, এই ছাত্র জনতা আবার আপনাদের বিপক্ষে এসে দাঁড়াবে। আমরা বলে দিতে চাই ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা হোক, সাংগঠনিকভাবে এবং বিচারিকভাবে। প্রত্যেকটা সংগঠনকে দৃষ্টান্ত তৈরি করতে হবে যে তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, সে যেই হোক না কেন, তাকে নিজ উদ্যোগে যাতে আইনের হাতে তুলে দেয়। এবং আমরা বলি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, আমরা সন্ত্রাসবাদের বৈধতা জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী আনিতা তাহসিন। জুলাই আছে, জুলাই থাকবে। আপনারা যদি কোনো মতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখে আমার ভাইদের উপর সন্ত্রাসবাদ কায়েম করতে চান, আপনাদের উপর বাংলার ছাত্র সমাজ আবারও লাল কার্ড দেখাবে। ছাত্র শিবিরকে হুঁশিয়ার করে দিতে চাই, নিজেদের কমিটির সবাই থাকতে প্রকাশ করুন, এই বিনালের রাজনীতি বন্ধ করুন। কোন সন্ত্রাসবাদ কায়েম হলেই এই কর্মী আমার না, এই নেতা আমার না, এই বিনালের রাজনীতি আজকে আপনাদের বন্ধ করতে হবে। সম্পূর্ণ দায় নিন নিজেদের সন্ত্রাসবাদের এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এর চূড়ান্ত সমাধান চাই। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, 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 হই হই রই রই সন্ত্রাসীরা গেলি কই, সন্ত্রাসীরা গেলি কই, হই হই রই রই, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহসান। ভাই এইটা শুধু ওই সাইডে হাত দিচ্ছে। এই বাকি রাতে পড়ে এই আকরাম আর মানুষ মাইক ধর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক ভাই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক দুর্নিবার রাস্তায় চলছি, তখন আমরা দেখছি, আমরা খেয়াল করছি যাদেরকে সঙ্গে নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থান সফল করেছিলাম, তারাই কেউ কেউ আমাদের পিছন থেকে টেনে ধরছে। আমরা দেখেছি, আমরা লড়াই করেছি গত দীর্ঘ বছর ধরে ক্যাম্পাসে সন্ত্রাস, ক্যাম্পাসে ট্যাগিং কালচার, ক্যাম্পাসে সকল অস্ত্রের ঝনঝনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। সেই সংগ্রামের কবর, সেই অস্ত্রের ঝনঝন এবং সন্ত্রাসের কবর আমরা গত 5 আগস্ট রচনা করে দিয়ে এসেছি। আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বলবো, আরো একবার আমাদেরকে সেই সংগ্রামের দিকে উৎসাহিত করবেন না। আমি মনে করি
স্পষ্টভাবে মনে করি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করা হচ্ছে এগুলো পরিকল্পিত এবং এগুলো বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদকে রুখে দেওয়ার জন্য করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে 7 মাস হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে, এখনো কেন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র সংসদ হয়নি? এরকম ভাবে সন্ত্রাসবাদ কায়েম করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা ছাত্র সংসদ রুখে দিতে চায়, তাদেরকে শিক্ষার্থী সমাজ দেখে নিবে। আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, খুব দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসুন, সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয় কথা, আমরা বিগত বছরগুলো সীমিত বন্ধুগণ, একথা স্পষ্ট মনে রাখতে হবে, গুপ্ত রাজনীতির অর্থ হচ্ছে নিজের কর্মীর অপরাধের দায়ভার না নেওয়া। নিজের কর্মীর ভালো কাজের দায়ভার যেমন নিতে হবে, করে আইন আওতায় আনা হোক। আবু বকর মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সন্ত্রাসের ত্রাস খেত সংগঠন ছাত্রলীগ, আমরা যে কোনো ধরনের সন্ত্রাস, যে কোনো ধরনের হামলা, ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি, এগুলো বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চায় না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে যারা সন্ত্রাস করতে চায়, তাদেরকে আজকের সমাবেশ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, আগামী কাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা মনে করছি আগামীর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করা সম্ভব। বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রত্যেকটি ছাত্র সংগঠনেরই কমিটি আছে, তারা কমিটি আত্মপ্রকাশ করে, কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি, এটি খুবই ছোট। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই তাদের কর্মী সংখ্যা আরো বেশি এবং তারা সেটা নিজেরাও বলে। আমরা দেখি হলগুলোতেও কিন্তু আমরা শুনি তাদের কমিটি আছে, কিন্তু কেন এই আত্মগোপন, কিসের এত ভয়? আগে আপনারা ছাত্রলীগকে ভয় পেতেন, ছাত্রলীগ নির্যাতন করতো, আমরা তার প্রতিবাদ জানাতাম। আর এখন আমরা দেখতে পাই আপনাদের সংগঠনের লোকেরা এখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সেই নির্যাতন চালাচ্ছে, হামলা করছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই, আপনারা সারা দেশের সকল পর্যায়ে আপনাদের কমিটিকে আত্মপ্রকাশ করুন। আপনাদের উপর কোনো ধরনের কোনো সন্ত্রাস আমরা হতে দেব না। ভয় নাই বন্ধুগণ, 5ই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এই দেশকে স্বাধীন করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, গুপ্ত রাজনীতির বাইরে এসে আপনারা শিক্ষার্থী বান্ধব, জনবান্ধব রাজনীতিতে ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে। প্রতিবাদ সমাবেশে সরাসরি বক্তব্য প্রদান করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাথার উপর দিয়ে নিয়ে আসে। ভাই নিচে নামলে আবার সমস্যা, ভাই ভাই নিচে নামলে সমস্যা। আর একটু দেখে ইয়ে আনা ভাই আপনি ক্যামেরাটা ঘুরালে তো। আচ্ছা, আস্তে 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 আস্তে। সংগ্রামী ভাই ও বোনেরা, ঐতিহাসিক 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আজকে দুঃখজনকভাবে আমাদের দেখতে হচ্ছে বাংলাদেশে সহিংসতার রাজনীতি ফেরত আসছে। আমাদের দেখতে হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের ওপরে, ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার ওপরে হামলা আসছে। আজকে এমসি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থীর ওপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শাখার একজন কর্মী আঘাত করেছেন, তাকে আহত করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই সহিংসতার রাজনীতি ফেরত আসাকে অবশ্যই প্রতিহত করব। ভাই ও বোনেরা,
আপনাদের বুঝতে হবে 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতাকে প্রতারিত করা হয়েছিল। 90-এর গণ অভ্যুত্থানে 3 জোটের রূপরেখা, 90-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর করা শপথ ভঙ্গ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের ঝনঝনানি, সহিংসতা, এগুলো রাজনৈতিক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আজকে বলে দিতে চাই, বর্তমানে বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহ 24-এর গণ অভ্যুত্থান একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা। একে আপনারা জোর করে 90 বানাতে পারবেন না। আমরা বাংলাদেশে সহিংসতার কোনো রাজনীতি আর হবে না। অবিলম্বে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে একটি রূপরেখা সকলের ঐক্যমত্যের ভিত্তিতে নিয়ে আসতে হবে। সহিংসতাকে, ছাত্র রাজনীতিকে দূর করে ছাত্র রাজনীতিকে শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব, বাংলাদেশের মানুষের স্থায়ী সমস্যাগুলোর সমাধানের প্রতি নিবদ্ধ করে নতুন করে গড়ে তুলতে হবে। আমাদের এই যাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রমাণ করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে তারা আন্তরিক। আপনারা দেখেছেন ছাত্রদল, ছাত্র শিবির কিংবা যে কেউই বাংলাদেশের রাজনীতিতে পুনরায় যদি সহিংসতা তৈরি করার চেষ্টা করেন, পুনরায় রাজনৈতিক বন্দোবস্ত হাজির করার চেষ্টা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর গণ অভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা ছাত্রের শক্তি, জনতার শক্তি, সেটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে। আমরা আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা 24-এ আমাদের সহযোদ্ধা ছিলেন তাদেরকে আহ্বান জানাবো, নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হন। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যেভাবে অভ্যুত্থিত হয়েছিল তাদের নেতৃত্বকে মেনে নিন, তাদের আকাঙ্ক্ষাকে নিজেদের ম্যানিফেস্টোতে পরিণত করুন, নইলে আপনাদের রাজনীতি থাকবে না। বাংলাদেশের সামনের রাজনীতি 24-এর রাজনীতি, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সমৃদ্ধিশীল এবং শান্তিপূর্ণ ক্যাম্পাসের যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।